বিশ্বকর্মা পুজোর পাশাপাশি আজ মনসা পুজো। জামুরিয়া মণ্ডল 2-এর বিজেপি যুবনেতা বাবন ঘোষের বাড়িতে মহাসমারোহে পালিত হলো মনসা পুজো। চিঁচুড়িয়া গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু ভক্তের ভিড় দেখা যায় এই পুজো মণ্ডপে। পুজো উদ্যোক্তা বাবন ঘোষের বাবা আকাশ ঘোষ জানান, 14 বছর পূর্ণ হলো এই পুজো। স্বপ্নাদেশে এই পুজো শুরু করা হয়। প্রায় 4,500 ভক্তের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। আজকে এখানে মনসা পুজো করা হচ্ছে আপনাদের এখানে, এটা কতদিন ধরে পুজোটা পালিত হচ্ছে? 14 বছর ধরে। এটা কি কোনো স্বপ্নাদেশে পুজো? আর এখানে দেখা গেল যে খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। কত ভক্তের আয়োজন করা হয়েছে? এই পুজোয় বিজেপি যুবনেতার বাড়িতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, অরিজিৎ রায় সহ আরো অনেকে। এদিন জিতেন্দ্র তিওয়ারি বলেন, মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য সন্তানরা মায়ের কাছে আসে, মা যেন সবার মঙ্গল করে। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য সন্তানরা আসে, এটা তো বলার তো কিছু থাকে না। মা সবাইকে ভালো রাখুক, যারা আমাদের আপন তারা ভালো থাকে, যারা আমাদের আপন হতে পারেনি তারাও যেন ভালো থাকে, কারো চোখে যেন জল না দেখতে পাই। উপস্থিত জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য কি বললেন শুনুন। বাবন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন যুব নেতা, আর আমাদের যারা নেতৃত্ব দেয় বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, আমরা তাদের বাড়িতে যাই, তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে কাছে থাকি, তাদের সুখে দুঃখে সবসময় থাকি। সেই জন্য আজকে বাবনের আমন্ত্রণে বাড়ির মনসা পুজোতে পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গবাসীর উপরে 7 লক্ষ কোটি টাকার ঋণ চাপিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আপনার ঘাড়ে এই মুহূর্তে 70,000 টাকার ঋণ রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে আরও ঋণ করা হবে, আর ভাতা দেওয়া হবে, অনুদান দেওয়া হবে ভোট কেনার জন্যে। ভোটে নির্বাচিত যতবার হবে তৃণমূল, তত বারবার পশ্চিমবঙ্গবাসীর উপরে টাকার ঋণের বোঝা চাপতে থাকবে। এবং তৃণমূলের এখন শেষ ভরসা হচ্ছে মাইনরিটি ভোট, মুসলিম ভোট। মুসলিম ভোট যদি না পায় তৃণমূল, তাহলে তৃণমূল এখানে সরকার করতে পারবে না। হিন্দুরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেজন্য মুসলমানদের তুষ্টিকরণ করার জন্য, তোষণ করার জন্য ওদের ফেস্টুপি মাথায় পড়ে গেছে। আবার যখন দুর্গাপুজো আসবে তখন দুর্গা মণ্ডপের সামনে গিয়ে তারা অঞ্জলি দেবে। এই যে তাদের দ্বিচারিতা, এর ফলে তাদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়েছে। মুসলমানরা তাদের বিশ্বাস করে না, হিন্দুরা তাদের বিশ্বাস করে না। কিন্তু এই যে দ্বিচারিতার রাজনীতি, এই রাজনীতি করেই এতদিন এরা ক্ষমতায় থেকেছে। কিন্তু আজকে কিন্তু সাধারণ মানুষ তাদের এই দ্বিচারিতাটাকে ধরে ফেলেছে, সেই জন্যে তাদের এই প্রতারণাতে, এই ফাঁদে তারা পা দেবে না। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।